ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল, সূর্য সেন হল ও ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে বেলা ২:৩০টার দিকে আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। ছাত্রলীগের হামলায় এ পর্যন্ত কোটা আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হলেন ইসকায়া, শাহিনুর, ফাহমিদা, সীমা, তামান্না, সাইমা, আশিক, মাহমুদুল, ইয়াকুব, কাজী নাফিজ, আফজাল ও মাসুদ, সাইমন, রেজা, সাকিব, জহির। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে বিজয় ৭১ হলের সামনে মাইকিং করতে শুরু করলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এরপর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরাও ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেন। অপরদিকে সূর্য সেন হলের আশপাশেও হামলা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। বেলা ২টা ২৫ শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে হলের দিকে রওনা হয়। বিভিন্ন হল প্রদক্ষিণ শেষে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হওয়ার কথা তাদের। অন্যদিকে আরেকটি গ্রুপ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করে স্লোগান দিতে থাকে। এরই এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারাও প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদক আরও জানান, কোটা আন্দোলনকারীরা যে মাইকটি নিয়ে স্লোগান দিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা সেটিও ভেঙে ফেলেছে, সেই সঙ্গে রিকশাটিও ভেঙে ফেলা হয়েছে। একইভাবে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের হামলায় সেখানকার ছাত্রফ্রন্ট সভাপতি শাহিনুর সুমি সহ অন্তত ৫-৭ জন আহত হয়েছেন। দুপুরে কলেজ ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যে তাদের কর্মসূচি ছিল। সেখানে ইডেন কলেজ থেকে তারা কয়েকজন আসার সময় ছাত্রলীগের ২০-৩০ জন এদের গায়ে গরম পানি ঢেলে দেয় ও মারপিট করে। এ সময় ছাত্রলীগের হামলায় সুমি সহ অনেকে আহত হয়। তাদের মধ্যে সুমিকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।